যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, কিন্তু এই আগুনে সবচেয়ে বেশি পুড়ছে এক শক্তিশালী দেশ, আর সেটি হলো যুক্তরাষ্ট্র। বাইরে থেকে শক্তির প্রদর্শন, ভেতরে চাপের পাহাড়, এই বাস্তবতার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এখন হঠাৎ করেই আলোচনার কথা বলছেন। প্রশ্ন উঠছে, কেন এখন এই তড়িঘড়ি? কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অর্থনৈতিক ক্ষতি, তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, আর এর সরাসরি চাপ পড়ছে যুক্তরাষ্ট্রের উপর। তাই অনেক বিশ্লেষক বলছেন এটি শান্তির উদ্যোগ নয়, বরং চাপ সামাল দেওয়ার এক ধরনের তড়িঘড়ি কৌশল। অন্যদিকে ইরান সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে। তারা কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারণ তারা এখন নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করছে। যুদ্ধক্ষেত্রে সরাসরি পরাজিত না হয়ে বরং টিকে থাকা, হরমুজ প্রণালী ঘিরে কৌশলগত চাপ তৈরি করা, এসবই ইরানের পক্ষে যাচ্ছে। ফলে তারা এখন এমন একটি অবস্থানে যেখানে তাড়াহুড়ো করে আলোচনায় বসার প্রয়োজন তাদের নেই, বরং সময় যত যাবে ততই তাদের দর কষাকষির ক্ষমতা বাড়বে, এটাই তাদের হিসাব। ট্রাম্প যে আলোচনা চলছে বলছেন সেটিও অনেকটা একতরফা বার্তা হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে সরাসরি কোনো বৈঠক না হলেও এই ধরনের বক্তব্য দিয়ে তিনি বিশ্ববাজারে একটি সংকেত দিতে চাইছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কারণ তেলের বাজার অস্থির হয়ে গেলে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে মার্কিন অর্থনীতিতেই। তাই আলোচনার গল্প ছড়িয়ে বাজার ঠান্ডা রাখা এটি একটি বড় উদ্দেশ্য হতে পারে। কিন্তু ইরান সেই খেলায় অংশ নিচ্ছে না, বরং অস্বীকার করে এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আলোচনা আসলে সরাসরি নয়, বরং ঘুরপথে বিভিন্ন দেশ মধ্যস্থতা করছে, বার্তা যাচ্ছে আসছে, কিন্তু কেউই প্রকাশ্যে স্বীকার করছে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেসব দেশের দ্বারস্থ হচ্ছে তাদের তালিকাও বেশ স্পষ্ট। ওমান, কাতার, তুরস্ক, পাকিস্তান এবং মিশর, এই দেশগুলোকে বলা হয় মার্কিন দালাল। তারা এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টায়। এখন তাদের মাধ্যমেই ওয়াশিংটন তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে যুদ্ধ থামানো যায় কিনা, কোনো সমঝোতা সম্ভব কিনা। অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, বরং ঘুরপথে দরজা করা নাড়ছে যুক্তরাষ্ট্র। কারণ সরাসরি আলোচনায় বসলে সেটি রাজনৈতিকভাবে দুর্বলতা হিসাবে দেখা হতে পারে। বিশেষ করে ইরানের জন্য, যারা নিজেদের শক্ত অবস্থানে দেখতে চায় তারা প্রকাশ্যে অস্বীকার করছে আর আড়ালে নিজেদের সুবিধা মতো খেলা চালিয়ে যাচ্ছে। সবশেষে বাস্তবতা একটাই, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র চাপে আর ইরান তুলনামূলক সুবিধাজনক অবস্থানে। ট্রাম্প দ্রুত সমাধান চান কারণ সময় তার বিপক্ষে কাজ করছে, আর ইরান সময় নিচ্ছে কারণ সময় তাদের সবচেয়ে বড় অস্ত্র। তাই এই গল্পে আলোচনা আসলে কোনো সমাধানের পথ নয়, বরং একটি কৌশল, যেখানে একজন বাঁচতে চাইছে আর আরেকজন অপেক্ষা করছে আরো ভালো ফলাফল পাওয়ার জন্য। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।